হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। আজকের ভ্লগটা হচ্ছে আমার বাড়ির রথযাত্রার পুজো নিয়ে। এটা কি হচ্ছে? এটা এখন পায়েস বনছে, মানে তৈরি হবে। আর ওদিকে আরো সবকিছু রয়েছে, আদরান্টি করে দিয়েছে অর্ধেক, মেজদি ভাই ওদিকে করছে। আজকের আপডেট এটাই। আগের দিন আমার সব মাসিরা চলে এসেছিল, কেন কি এতটা কাজ না আমার দ্বারা একা করা পসিবল হয় না কোনো বাড়ি। আর সবাই বাড়ির লোকজনরা না মোটামুটি ওয়েট করে থাকে আমাদের বাড়ির এই রথযাত্রার পুজোর জন্য। তো এখানে আমার আদর আন্টি, মানে আমার মাসিকে আমি ভালোবেসে আদর আন্টি বলে ডাকি, আদর আন্টি এখানে প্রত্যেকবারের মতোই খাজা বানাচ্ছিল। খাজা বা গজা যে যেটাই বলে, আমি তো খাজাই বলি। আর এদিকে দেখো আমি দেখাচ্ছিলাম যে জগন্নাথ দেবের জন্য আমি এবছর কি গয়নাগাটি কিনেছি সেটাই। আর সত্যি বলতে আমার শরীরটা বেশ খারাপ ছিল, আমার চোখ মুখ দেখেই বুঝতে পারবে। অলরেডি আমার একটা চোখ খুব ফুলে গেছিলো, কদিন আগে জ্বর থেকে উঠেছিলাম। তো মোটামুটি কাজ ছেড়ে ঘুমোতে ঘুমোতে সেদিন অনেক রাত হয়ে গেছিলো, রাত না ভোর হয়ে গেছিলো। পরের দিন সকাল সকাল উঠে দেখো আমরা মোটামুটি সবাই পুজোর জন্য তৈরি হয়ে গেছিলাম। আমি এদিকে আমাদের যিনি ঠাকুর মশাই ছিলেন তাকে হেল্প করছিলাম, আর সবাই আমরা পুজোতে বসেছিলাম। এখানে আমার বোনরা, আমার মাসিরা সবাই এসে গেছিলো, শুধু মামারা বিকালে এসেছিল, কেন কি মামারা সকালে এসে উঠতে পারেনি, এই কারণে। দেখতে দেখতে দেখো পুজোর যজ্ঞের আয়োজনও মোটামুটি শুরু হয়ে গেছে। আর পুজোটা সত্যি এত নিষ্ঠা ভরে করে না, দেখে দু চোখ যেন সবারই ভরিয়ে যায়, একটা আলাদাই সন্তুষ্টি যেন মন থেকে আমাদের আসে এই জগন্নাথ পুজোর জন্য। আর সত্যি বলতে আমি আমার জগন্নাথ দেবকে মন প্রাণ সব থেকেই বিশ্বাস করি যে উনি থাকলে আমাদের লাইফে কোনো খারাপ কেউও করতে পারবে না, কখনো ভাবতেও পারবে না। তো আমার বিশ্বাসটা আমার কাছে নিয়েই আমাদের পুজো এইভাবে আমরা সম্পূর্ণ করলাম। দেখো যজ্ঞের আগুনটাও কতটা অবধি উঠেছে। সবাই বলে এই যজ্ঞের আগুন যত উপরে ওঠে তত নাকি বাড়ির জন্য মঙ্গলময় হয়।